আমার উপর রাগ হিসেবে যে আমি আপনি আমাদের কথা বলেন না বা বলতেছেন, বাট এই যদি প্রথম থেকে বলতে যাই না সময় লাগবে, মাঝখান থেকে বলতেছি। আমাদের ছেলেদের ভালোবাসা নিয়ে আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন না, সেই তার আশেপাশে কাউকে সহ্য হয় না, কাউকে সহ্য হয় না। এখন বুঝতে পারছেন হয়তো আমি কার কথা বলতে চাচ্ছি, বাট হ্যাঁ ওই জায়গায় আমারও কিছু ঘটছে, আমি মানি, এই জন্য আমি মাফ করে নিই। বাট হ্যাঁ, আপনি যে বলছিলেন আমার যে দেখো, তোমার আলপনার লগে যা হয়েছে সব হয়েছে তো হয়েছে, যে এখন আমি ভুলে যাবো। আপনি কিন্তু এইভাবে বলছেন, আমার মনে আছে, বাট আমি আপনি কত সহজে না বলে দিলেন জ্বরে ভুলে যাও, আসলে কি ওরা মৃত্যু ছাড়া ভোলা পসিবল আজও? আমি রাতে ঘুমাইতে পারি না, রাতে আবার ঘুমে আসি, যদি বলবো শুধু একবার ছোট হয়েও আসে, বাট তখনই এর কথা মনে পড়ে, আরো ঘুম ধরে না। সহজ কথায় বলতে গেলে আমি ওরা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার মুশকিল নাম दूसरा ওরা প্রপোজ করলাম, বাট আপনি না, আমি মৃত না হওয়া সত্ত্বেও আপনি আমাকে মৃত্যুর মতোই কষ্ট দিচ্ছেন। যেমন আজকে আমার লোকের কথা বলতেছে, খোদার কসম খাবারটা পর্যন্ত খাইতে পারতেছি না, গলা দিয়ে খাবার নামে না। বিশেষ করে খারাপ মুভমেন্ট, খারাপ অবস্থা, এইটা যে খাবার খাওয়া অবস্থায় যখন চোখ দিয়ে পানি পড়ে, ভয়ানক খারাপ মুভমেন্ট। স্বাভাবিকভাবে একটাবার স্থিরভাবে ভাবেন তো, আপনি যদি আমার নিজের মা হতেন আর আপনারা যদি আমি এভাবে কান্না করতে করতে বলতাম, আপনার ডিসিশন কি সেম এমনই থাকতো? সহজ কথায় বলতে গেলে আমি আর এতটা ভালোবাসি যা কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব না, বাট আমারও ভুল আছে, আমি মানি, মাফ করবেন, জানি ক্ষমার যোগ্য না,
আমি আসলে ক্ষমার যোগ্য না। মাফ করবেন আপনি, প্লিজ প্লিজ। আপনি বুঝতেছি না, একটা মেয়ে হঠাৎ করে কিভাবে এতটা পরিমাণে চেঞ্জ, কিভাবে তার মধ্যে এতটা পরিমাণে জ্ঞান। সে মেয়ের লগে আমি একটা সময় ছিল, আম্মু একটা টাইম লাইন ছিল, যে মেয়েরে আমি একসময় টাইম দিতে পারতাম না, সে আমার স্মৃতিতে ভরায় রাখতো, কল দিয়ে রাখতো। সে আমার বকা দিত, গালি দিত, আমি তার রিপ্লাই দিতাম না দেখা। বাট এখন এমন মুভমেন্ট, একটা সহজ কথা কি জানেন আম্মু, ফার্স্ট টাইমে বোঝা উচিত ছিল কাউরে অভ্যাস বানাতে। কারণ সে যখন কথা বলা বন্ধ করে দেয় না, একদম দম আটকে আসে, দুনিয়াতে বাঁচার ইচ্ছা থাকে না। এখন রাত 1:30 বাজে, মধ্যে সবাই ঘুমাইছে, অল এভরিথিং। বাট আমি বিছানায় শুয়ে শুয়ে কান্না করতেছি, আমার বুকের ভিতর কেন যেন ব্যথা করতেছিল। সে আমার ওর লোকের কথা হয়, সে আমার একটা স্পেশাল দেয়নি। আম্মু একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ বুঝে, ওকে আমি মৃত্যু ছাড়া বলতে পারবো না। প্লিজ ওই আমার কাছ থেকে কাইরে নিয়েন না, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এইটা সব থেকে বিগেস্ট প্রশ্ন, এটা শুধুমাত্র আপনার প্রশ্ন, সবারই প্রশ্ন। যদি তুমি আর এতটা পরিমাণে ভালোবাসে তো তাহলে ওর ফোন কি জন্য করছে? এটা রিয়েলি একটা বিগেস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জানো। আমিও বলছিলাম যে কি তুমি, যে মেয়েটা একসময় আমার এতটা পরিমাণ কথা দিয়েছিল দিতে, সেই মেয়েরা আজকে তুমি আমি শিখবার একসঙ্গে করে কয়েক দিতে এসএমএস কথা যদি আমি বুঝতে চাই না, আপনি দেখলেও রিপ্লাই দেন না, তখন থেকে সেখানে আছে বুঝো কথা, সেখানে আছে বুঝো, বুঝো বলতেছে এই যে একদিন বললাম 2 দিন বললাম, বাট 1 সপ্তাহ গেল, পরে 2 সপ্তাহ গেল, এটা কি বলো প্লিজ। পরবর্তীতে আমার যতটা জানার মধ্যে আমি ওর ফোন হিস্টোরি দেখতে পাই, লাস্টে সিয়ারটার নাম্বারটা কার আলপনা, আলামিন ভাই, আলামিন ভাইকে এই যে আমার ভাই বড় ভাই না স্যার সার্টিফিকেট তোলা লাগবে লিভ করবে, স্বাভাবিক, স্যার সার্টিফিকেট তোলা লাগবে লিভ করবে, স্বাভাবিক বিষয়। আচ্ছা ঠিক আছে, কোন বিষয় না, তার লগে একবার কথা বলি, 5বার কথা বলি, মাইনে নিলাম, কোনো বিষয় না, বিকজ ভেরি ভেরি সিম্পল ম্যাটার, মাইনে নিলাম। বাট যখন আপনি দিন 14 বার 18 বার, যখন আমি কল দেওয়ার পর তারা বিজি পাই, যখন আমি তারা কল দেওয়ার পর বিজি পাই, তখন না আমার ভিতরটা ছুঁয়ে ফিরে শেষ হয়ে যেত। আমি ওরা বলতাম কার লাগে কথা বলতেছে, বলতো আন্টির লাগে, বাট আমি তার হিস্টোরিতে গিয়ে দেখি really সে আর দিছে। তারপর তারা আমি বলছিলাম যে একটু ফোনটা নিয়ে এসে আমি দেখবো, সে আমার ডাইরেক্ট জবাব দিল যে ফোন লয়ে আসা যাবে, লয়ে আসা যাবে না, কায়েসের কাছে ফোন।
আমি তারে অনেকবার বলার পর সে কথা নিয়ে আসলো। আমি তারে বললাম ফোনটা দেখ, বাট একটা কথা কি জানো, যে মেয়েটা একটা সময় ছিল যা বলতাম তাই, যদি হ্যাঁ এটা তো এটা এটা তো এটাই, এক এক জায়গায় কখনো তুই, বাট হঠাৎ এতটা পরিমাণে চেঞ্জ। আমি তারা বললাম আমি আপনার ফোনটা দু একদিন দেখি, প্লাস আপনি আমার ফোনটা রাখেন। সে বলতেছে না, আমার ফোন পাওয়া যাবে না, প্রবলেম আছে। আমি বললাম একটা দিনের জন্য দেন, জাস্ট একটা দিন, তারপরের দিন ৮টার সময় তোমায় দিয়ে দেবো তোমার ফোন। আমি এভাবে বললাম, তবুও ওর অ্যান্সার এমন আসলো যে প্রচণ্ড রাখতেছিল আমার প্রতি। ও আর কি ফোনটা লয়ে আসতেই দেয় না আমার। আমারও বলতেছি যে তুই আপনি যে আমার লগে কথা বলবেন, আমার ফোনটা রাখেন, যদি বেশি ইমার্জেন্সি হয় আমার ফোনটা রেখে যাচ্ছে, তখন আমাকে কল দিবেন, তখন আমি দিয়ে দেবো। স্বাভাবিক, কিন্তু এখন পর্যন্ত মেয়েটাটা স্বাভাবিকই আছে। বাট পরবর্তীতে আমি কোন মুখ থেকে আমি এমন কিছু জানি না, কোন মুখ থেকে আমি ছেলেটা পাগল হয়ে গেছি জানি না আমি। যখন তার ফোন নিয়ে এসে দেখলাম যে জায়গায় তার আমি পুরো স্টোরি নাম্বারে কল ডায়াল লিস্ট জুড়ে আমি ছিলাম, আর সেই জায়গায় ওই দিন থেকে আলামিন দিয়ে এ টু জেড সব আলাদা। হ্যাঁ, নো ম্যাটার। হ্যাঁ, এটা আমার ভুল, আমি ভাবতেছি আমার ভুল, মাফ করে দিন। আলামিন ওর ভাইয়া। আপনারাও যদি আমি বলি আলামিনের কথা, আপনিও সেম আনসার দিবেন, আলামিন ওর ভাই হয়। ভাই হয়, ভাই কি কখনো তার বোনকে প্রপোজ করে? আলামিন ওরে পছন্দ করতো, লাইক করতো, ওরে বলছিল, বাট ও রাজি হয়। বাট আমি একটা কথা বলি, যখন থেকে ও আমার লোকের কথা বলবেন না, ওর থেকে না আমি ঠিক খাইতে পারি, না আমি কোনো দিকে ফোকাস দিতে পারি, জাস্ট চলতে পারি, করতে পারি, আর ওর মতো করে করতে পারি। আমি একদম পুরো নিঃস্ব হয়ে গেলাম। প্লিজ আপনি, প্লিজ এইরকম রাগ ইগো দেখেন না, আমি সহ্য করতে পারবো না। মাঝে মাঝে মন তো বলে আত্মহত্যা করে নিই, বাট না। আমি মাঝের সাথে ভাইয়ের কাছে পড়ছিলাম, আমার বড় ভাই আমাকে বলেছিল যে আত্মহত্যা ভাবা, এটার শাস্তি যেমন, তুমি যেভাবে মরবে ওইভাবে মৃত্যুর পর তোমার শাস্তি এভাবে চলতেই থাকে। সো এটা ভাবা, এটা করা উচিত। সো আমি ডিসিশন এটাই, যতদিন পয়সা আছে, পয়সা থাকলে ওরে নিয়ে পয়সা থাকবো, নিয়ে পয়সা থাকবো। বাট আম্মু, আপনি বর্তমানে যে বিষয়ে আমার লগে কথা বলতেছেন না, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। আমি সবাইরে বলে দিছি, সাধারণ বিষয়, আমি ফার্স্ট টাইম কাউরে বলিনি, শুধুমাত্র স্টোরিতে দেওয়া ছিল, তাও অনেকগুলো হাইড করে দেওয়া ছিল। বাট ফার্স্ট টাইম আপনি যাদের জন্য আমার দোষারোপ করেন, আর যাদের জন্য আপনার ইগোতে লাগছে, আপনার কষ্ট লাগছে, বিশেষ করে আপনি যদি বলেন আব্বুর কথা, খোদার কসম আমি আব্বুরে আজ পর্যন্ত কিছুই বলিনি, জাস্ট আজকের দিনটা, হ্যাঁ, দিনটা আব্বু হয়তো খাইতে বলছিল, ওই সময় আমি কল দিয়ে তার কাছে আমি কান্না করে বইরা কিছু বলতে ধরছিলাম,
পারতেছিলাম নিজের লেভেল লড়াই করতে। আর হ্যাঁ, আব্বুরে তো আমি কিছু বলি না। না, আমি আনিসকে কিছু বলছি, কারণ আনিস জাহাঙ্গীর এরা আমার কাছে ফার্স্ট টাইম ফোন দিয়ে বলছি এসব কথা, যাদেরকে আমি কখনো, ওদের নাম্বারই তো আমার কাছে ছিল, ওদেরকে কি বলবো। সেকেন্ড, সব থেকে ইম্পর্টেন্ট মেটার যেটা, মিস সাবিনা, এটা রিয়েলিটি। যখন থেকে আপনি শুনছেন যে আমি সাবিনারে বলছি, তখন থেকে আপনি আমার প্রতি প্রচন্ড পরিমাণে রাগ। বাট আম্মু, আপনার মেয়ে হয়, আপনার মেয়েটার চোখের দিকে ভালোবাসা থাকে একটাবার বলেন তো। একটা সময় তো এমনই ছিল, তো আমার লগে সাবিনার ফোন দিয়ে কথা বলতো। সাবিনার তো নতুন করে বলার কিছু নেই, সাবিনা তো সব জানে আগে থেকে। আপনার মেয়ে তো ওরে বলছে, আর আপনার মেয়ে তো ওর ফোন দিয়ে কথা বলতো মাঝে মাঝে আমার লগে। আর হ্যাঁ, আমার খারাপ দিকগুলো জানি, এই যে ফেসবুকে স্টুডিওতে যে হাতের ভিডিও ছাড়া হয়েছে, এটা আমার ছাড়া উচিত হয়নি, মাফ করবেন। বাট আমি যত সহজে মাফ চাইতেছি না, আমি যত সহজে বলতে পারতেছি না, বাট আপনার মাফ করা তো অতটাও সহজ না। আমি বুঝি, আমার ফিলিংস বুঝি, বাট রিয়েলি আমি আজকে আমি আপনার সাথে কথা বলতেছিলাম। আমি যখন আপনার লগে কথা বলার জন্য কাতরাইতেছিলাম, তখন আমার মধ্যে আপনি একটু অনুযায়ী এমন এক চিন্তা ছিল, সে যা করার তা করিয়ে নিয়েছে, আর কিছু করার নেই তার। সো বাদ দাও, কোনো কথা হবে না। আম্মু, রাগ করবেন না, আমি স্বাভাবিকভাবে কথাটা বলতেছি, বাট যা বলছি তা কখনো করবো না, জাস্ট চিন্তা ভাবনা করবো না। স্বাভাবিকভাবে বলতে গেলে এমন যে, আমি যতটুকু করতে চাইছিলাম তার আমি এখনো পর্যন্ত এক ভাগও করিনি। রিয়েলি আম্মু, এক ভাগও করিনি। কারণ আমি ফার্স্ট টাইমে চাপ বুঝতেছিলাম, প্লাস এগুলোর নেক্সট দিক কী হবে তা আমি জানতাম। এটা অবশ্য হতো না, জাস্ট এই জায়গা পর্যন্ত সমাপ্ত ছিল। বিষয়টা এমন ছিল না আম্মু, বিষয়টা প্রচণ্ড ভয়ানক ছিল। আপনার মেয়ে না অনেক কিছুই জানে, অনেক, বাট আজ সে হয়তো বা বলে না, বাট রিয়েলি আম্মু, আপনার মেয়েও না আমার প্রচণ্ডই ভালোবাসে। আমি না বাসায় যাইতে যাচ্ছিলাম, আজ থেকে অনেকদিন আগে হবে, হয়তো অনেকদিন না, কয়েকদিন আগে হবে। সে আমার ডাক দিয়া প্রায় হবে 20 মিনিট তার বুকে জড়াই ধরে কান্না করতেছিল, যে মেয়ে ছোট বাচ্চার মতো কান্না করতেছিল, ডাইরেক্ট দৌড়ে দৌড়ে এসে আমরা জড়াই ধরে কান্না করতেছিল বাচ্চার মতো। আর সে মেয়ের ভালোবাসাকে আজ আমি কিভাবে অবিশ্বাস করি আম্মু? আপনি যদি একটা কথা বলেন। রিয়েলি আম্মু, আমি আপনার মেয়ের নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি।